আপনারা আমাকে যে যাই বলেন, আমার কিন্তু জেব্রাকে অনেক ভালো লাগে। জেব্রা প্রাণীটা হরিণের মতোই সুন্দর। অ্যাটলিস্ট আপনারা যারা সাফারি পার্কে আসবেন অবশ্যই আপনারা হাতে সময় নিয়ে আসবেন, কারণ আপনারা যদি সময় না নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক লস করবেন। আসলে এখানে সময় নিয়ে যদি আসেন তাহলে কিন্তু আপনারা ঘুরতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। আর যদি মনে করেন আপনার হাতে সময় নাই, তো আমি মনে করি আপনাদের সাফারি পার্ক না আসাটাই বেটার হয়। সময় নিয়ে আসবেন, সুন্দরভাবে ঘুরবেন, সব কিছু দেখবেন। অবশেষে আমরা বাসের ভিতরে উঠতে পারলাম এবং আমরা বাসের ভিতরে সুন্দরভাবে উঠতে পারছি। বাসের ভিতর থেকে আমরা এখন আশেপাশে পরিবেশটা দেখব। আমরা প্রথমেই উন্নত জাতের গরু দেখলাম। গরুগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, আর গরুগুলো কি সুন্দরভাবে খাচ্ছে, এগুলো দেখে আসলে অনেক ভালো লাগছে। আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম, সাফারি পার্কে কিন্তু প্রচুর জেব্রা আছে। মানে চারিদিকে তাকাচ্ছি আর দেখছি জেব্রা জেব্রা খাচ্ছে। আসলে জেব্রা দেখতে সুন্দর, আমার দেখতেও ভালো লাগছিল। সাফারি পার্কের আকর্ষণীয় বিষয় হলো সাফারি পার্কের চারিদিকে সবুজ আর সবুজ। তো যাই হোক, এখন তো আমাদের সাফারি পার্কের প্রায় ঘোরার শেষ পর্যায়ে। তো আমরা এখন দেখব ইন্ডিয়ান অজগর সাপ। এখানে অজগর সাপটা আপনার খাঁচার মধ্যে রেখে দিয়েছে। অজগর সাপটা কিন্তু বিশাল বড়। এই বিশাল বড় অজগর সাপটি কিন্তু একটা মানুষকে অনায়াসে খেয়ে ফেলতে পারবে। যাই হোক, আমি মজা করলাম। সাপটা কিন্তু অনেক সুন্দর, আমরা দেখতে পাচ্ছিলাম। জানি না ক্যামেরা দিয়ে কতটুকু দেখা যাচ্ছে। অজগর সাপ দেখার পালা শেষ। আমরা দেখব এখন সাফারি পার্কের সব থেকে বড় একটা কুমির। এই কুমিরটা কিন্তু এখানেই থাকে, মাঝে মাঝে ভেসে উঠছে এবং মাঝে মাঝে ডুব দিচ্ছে। তবে আমি আপনাদের দেখাতে পারলে অনেক খুশি হতাম। তবে আমার মনে হয় দেখা যাচ্ছে, দেখেন ওই যে ভেসে ভেসে যাচ্ছে। আপনারা কি এই পাখিটাকে চেনেন? নাম বলতে পারবেন? আপনারা অনেকে বইয়ে পড়ছেন, অনেকে দেখছেন। এটার নাম উট পাখি। পাখিটা দেখতে ভালোই লাগে, অনেক জোরে জোরে ডাকে। সাফারি পার্ককে পার্ক বললে ভুল হবে শুধু। সাফারি পার্ক একটা বড়সড় চিড়িয়াখানা বললেও চলে। এখানে অনেক ধরনের পশু পাখি আছে যা আপনারা দেখতেই পাচ্ছেন। ঘুরতে ঘুরতে দিনের আলোটা কেমন জানি আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপরেও সাফারি পার্কের সৌন্দর্য যেন কোনোভাবেই কমছে না। চারিদিকের পরিবেশ এত সুন্দর হয়ে উঠছে। আপনারা যদি মনে করেন যে আমি আজকে পুরো সাফারি পার্কটা ঘুরে দেখব, আপনার কিন্তু সারা দিন লেগে যাবে। দেখতে দেখতে আমার ওয়াইফ আঙ্গুল দিয়ে যেন কি দেখিয়ে দিচ্ছে আমাকে দূর থেকে। তো আমি কাছে গিয়ে দেখলাম সে লজ্জাপতি গাছের সাথে খেলা করছে। সে অনেক মজা নিচ্ছে লজ্জাপতি গাছের সাথে। যাই হোক, সে মনে হয় অনেক খুশি এই লজ্জাপতি গাছ দেখে। আমি কিন্তু এখন ঝুলন্ত ব্রিজের উপরে উঠছি। এই যে আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আপনারা যেখান থেকেই দেখে থাকুন অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার দিবেন এবং ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।